নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতিনিবাতার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আবারও ফিরে এসেছি আমরা আপনার একজন অতিথিকে নিয়ে। সবাইকে অনুরোধ করব আজকে আমাদের প্রতিনিবাতার পর্দায় চোখ রাখার জন্য। আজকে যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যের নতুন প্রজন্মের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন হিরোর মধ্যে বসে আছে, ব্লেজার নিয়ে এসছে, কিন্তু ব্লেজারটা লাগায়নি সে, এবার নর্মালভাবে চলে এসছে আমার সামনে। ত্রিপুরা রাজ্যের একজন সুপরিচিত মুখ বর্তমান সময়ে দু একজন আছে, তার মধ্যে অন্যতম অরিজিৎ সাহা। সঙ্গীত জগতের নতুন প্রজন্মের একজন ছোট্ট নক্ষত্র অরিজিৎ সাহা, নানান পুরস্কারে পুরস্কৃত। আমরা আলোচনায় পড়ে যাব। প্রথমে ওর একটা গান শুনবো। কি গান শোনাবে প্রথম তুমি আমাদের? প্রথম আমি একটা কেজে য়েশুদাসের গান দিয়ে শুরু করছি, জবে দীপ জ্বালে আনা। जब दीप जले आना, जब शाम ढले आना, जब दीप जले आना, जब शाम ढले आना, संकेत मिलन का भूल न जाना, मेरा प्यार न बिछड़ाना, जब दीप जले आना, जब शाम ढले आना, निरेगा रेगा मा गा रे सा सा नी, पापा मा रे गा सा नी सा गा, पा मा पा नित साँझ सवेरे मिलते हैं। नित साँझ सवेरे मिलते हैं, उन्हें देख के तारे खिलते हैं, लेते हैं विदा एक दूजे से, कहते हैं चले आना, जब दीप जले आना, जब शाम ढले आना। क्या बात, এক অসাধারণ গান। গানটা জগদীশ সাহেব গেয়েছে, বুঝ না? সিনেমার মনে আছে? সিনেমার নামটা কিচ্চুর সম্ভবত, কিচ্চুর না? হ্যাঁ, অসাধারণ, খুব অনেক আগের ছবির গান। সুন্দর একটি গান দিয়ে আমাদের অরিজিৎ আমাদের গান দিয়ে শুরু করলো আজকের অনুষ্ঠান। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা। তুমি ভীষণ ব্যস্ত, আমরা জানি, ভীষণ ব্যস্ত, শুধু পড়াশোনা নিয়ে নয়, গান নিয়ে। আপনারা যারা দেখে থাকবেন অরিজিৎকে আমরা চিনি, এইটুকু থেকে দেখে আসছি, গান নিয়ে ভীষণ ব্যস্ত থাকে এবং নানা জায়গায় প্রোগ্রাম করে বেরোচ্ছে, নানা জায়গায় প্রোগ্রাম করছে ভীষণ। এই গান নিয়ে পড়াশোনার পাশাপাশি যে গানটা নিয়ে চলে আছে, আমরা চাই অরিজিৎ ত্রিপুরা রাজ্যের একজন একটু উজ্জ্বল তারকা হোক এবং ভারতবর্ষের একজন উজ্জ্বল তারকা হোক, আমরা চাই অরিজিৎ সাহাকে। পরের গান কি শোনাবে? পরের গান ইয়াদ পিয়া কুয়ার।
याद पिया के आए हर राम, याद पिया के आए, ये दुख साना जाए, ये दुख साना जाए, हाय राम याद पिया के आए, याद पिया के आए। बैरी कोयलिया कोक सुनाए, बैरी कोयलिया, बैरी कोयलिया, कोयलिया, बैरी कोयलिया कोक सुनाए, मुझ बिन तरसा जियरा जुलाए, ये दुख साना जाए, हाय ये दुख साना जाए, हाय राम याद पिया के आए, याद पिया के आए। सगम 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 मम गमध 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 दद सनि सनि ध निध निध म धम धम ग गमध निसा गमध निसा गमध निसा 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 गमध निसा गमध निसा गमध निसा 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 गमध निसा गमध निसा निसा निसा। पिया पिया रे। বাহ, অসাধারণ অসাধারণ। আমরা কথা বলবো না, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আমাদের প্রতিবাদের পর্দায় চোখ রেখেছেন, আপনারা শুনুন, আমিও শুনবো, কথা বলবো না। তুমি পরপর এর গান শুনিয়ে যাও। কি গান শোনাবে এখন? এখন আর সাধনা বিনা গান হয় না, গান। হৈমন্তী শুক্লার গান। সাধনা বিনা গান হয় না, পাই না মানে কোনো মান। সাধনা বিনা গান হয় না, পাই না মানে কোনো মান। সে গান শুনে ভরে ওঠে মন প্রাণ, সে গান শুনে ভরে ওঠে মন প্রাণ। সবাই করে গুণগান, সাধনা বিনা গান হয় না, পাই না মানে কোনো মান। সাধনার সুর কভু হয় না বেসুর, সে সুর প্রাণে বাজে চির সুমধুর। সাধনার সুর কভু হয় না
সাধনা বিনা গান হয় না, পাই না মানে কোনো মানা। তারপর আমরা কথা বলবো না, শুধু গান শুনিয়ে যাও তুমি। তারপর কি শোনাবে? তারপর রোজ রোজ ডালি ডালি। একদম। আপনারা শুনুন গান, যারা আমাদের পজিটিভতা চোখ রাখছেন। আজকে অরিজিৎকে পেয়েছি অনেকদিন পর, ও আসতে চায় না, ও এত আসতে চায় না, মানে ও ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তার মধ্যে আজকে আমাদের আমন্ত্রণে ও এসছে, ধন্যবাদ জানাই তোমাকে। থ্যাংক ইউ। रोज रोज डाली डाली क्या लिख जा, भवरा बावरा बावरा, रोज रोज डाली डाली क्या लिख जा, बवरा बावरा बावरा, कलियों के नाम कोई लिख पेगाम कोई, कलियों के नाम कोई लिख पेगाम कोई, बावरा बावरा बावरा, रोज रोज डाली डाली क्या लिख जा, बावरा बावरा बावरा। बीत हुए मौसम की कोई निशानी होगी, पामा पा मगा मा गा रे गा, नी रे नी मा गा रे पा, बीत हुए मौसम की कोई निशानी होगी, दर्द पुराना कोई याद पुरानी होगी, दर्द पुराना कोई याद पुरानी होगी, कोई तो दास्ता होगी ना, रोज रोज डाली डाली क्या लिख जा, बावरा बावरा बावरा। क्या बात। তারপর তারপর কি শোনাবে? তারপর একটা নজরুল গীতি। অরিজিতের সুমিষ্ট কণ্ঠস্বর আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন ওর গান কেমন হচ্ছে। ওকে অবশ্যই আশীর্বাদ করবেন যেন ত্রিপুরা রাজ্য নয়, সমগ্র ভারতবর্ষের একজন সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র হয়। আমি সেই ছোটো থেকে দেখে আসছি অরিজিৎকে, অসাধারণ গান গায়, আর গানগুলি এইভাবে তুলে, একদম সূক্ষ্মভাবে তুলে। এই ছোট্ট করে এই টক শোতে যেভাবে গানগুলি গাইছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এবং ওকে আশীর্বাদ করবেন এবং বক্তব্য করবেন যে ওর গানগুলি কেমন হচ্ছে। ধন্যবাদ। এবার পরের গান। অরুণ কান্তিকে গোযোগী ভিখারি, অরুণ কান্তিকে গোযোগী ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে সে, নীরবে হেসে দাঁড়াইলে সে, প্রখর তেজ তব নেহারিতে না রে, অরুণ কান্তিকে গোযোগী ভিখারি, অরুণ কান্তিকে গোযোগী। きびかり
নবমেঘ চন্দনে ঢাকে জ্যোতি, জ্যোতি জ্যোতি, নবমেঘ চন্দনে ঢাকি জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও রূপ শুধু চিনে, আম্বরে হেরে আজ একি জ্যোতি পুঞ্জ, হে গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ তুমি গানগুলি গাইছো। সুমিষ্ট কণ্ঠস্বর, মিষ্টি মিষ্টি কথা, ভালো গান, মিষ্টি হাসি, সানগ্লাসটা হেভি লাগছে আজকে, খুব সুন্দর লাগছে তোমাকে আজকে। থ্যাংক ইউ। তারপরের গানে যাব আমরা, কি গান শোনাবে? তারপরে গান রাধা কি জানে না। অরুণাশিস রয়ের ভোকাল, লিরিক্স এন্ড কম্পোজিশন। রাধা কি জানে না কেন বাঁশি বাজে, রাধা কি জানে না কেন বাঁশি বাজে, দূরে দূরে থাকে শুধু, দূরে দূরে থাকে শুধু বিরহের সাজে, রাধা কি জানে না কেন বাঁশি বাজে, শিশিরে ভেজা রাত বাড়িয়ে দিয়ে দুহাত আড়াল করে আবার যত তার অজুহাত, শিশিরে ভেজা রাত বাড়িয়ে দিয়ে দুহাত আড়াল করে আবার যত তার অজুহাত, বাঁশি পুরে ভরে একা বেদনায় দু চোখ মাখা, সে তো জানে সব কিছুই, সে তো জানে সব কিছুই, মানে না শুধু লাজে, রাধা কি জানে না কেন বাঁশি বাজে, রাধা কি জানে না কেন বাঁশি বাজে। বাহ, দারুণ দারুণ দারুণ। আচ্ছা অরিজিৎ, তোমার কত বছর হয়েছে, তুমি কত বছর থেকে গান শুরু করেছো মনে আছে? আমার যখন 4+ তখন থেকে আমি 4+ তখন থেকে শুরু করেছো। কার কাছে শিখছো তুমি গান? আমি প্রথম 4 বছর মৃন্ময় ঘোষ স্যারের কাছে শিখেছি। মৃন্ময় ঘোষ? হ্যাঁ, মৃন্ময় ঘোষ স্যারের কাছে শিখেছি। এখন আমি শিখছি দেবব্রত চ্যাটার্জি স্যারের কাছে। মৃন্ময় ঘোষ তো ত্রিপুরা রাজ্যের একজন গজল শিল্পী, তাই না? হ্যাঁ। মৃন্ময় ঘোষ হ্যাঁ। বিশাল, তুমি ভালো। প্রথম যে হাতেকু রয়েছিল ওনার কাছে, ওনার গান আমরা শুনি, খুব ভালো সঙ্গীত, ত্রিপুরা রাজ্য উজ্জ্বল নক্ষত্রের একজন, তাই না? হ্যাঁ। আর দেবজ্যোতি চ্যাটার্জিও ভালো গান করেন, দারুণ দারুণ। তুমি দুজন কাছে এখন কি ওনার কাছে শিখছো? হ্যাঁ। কত পরে মৃন্ময় ঘোষ থেকে এখন মৃন্ময় ঘোষ যাও এখন মাঝে মাঝে? না, এখন আর যাই না। যাও না। আচ্ছা,
তুমি যে প্রথম, এবার তোমাকে প্রশ্ন করছি, প্রথম যে সোনি টিভিতে তুমি গিয়েছিলে মনে আছে? কবে হ্যাঁ গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সোনি টিভিতে হ্যাঁ আমরা কালেক্ট করেছি। আমি সোনি টিভিতে গিয়েছিলে কোন সালে মনে আছে? সালটা মনে আছে? 2023 তে গিয়েছি। 2023-তে। দেখতে পাচ্ছেন আপনারা সোনি টিভিতে যে অরিজিৎ আপনারা দেখতে পাচ্ছেন মুম্বাইতে সুপারস্টার সিঙ্গারে অংশগ্রহণ করেছিল মুম্বাইতে। এই যে হিরো আমাদের অরিজিৎ, দেখুন এখন চশমাটা আছে, কিন্তু আগে চশমাটা ছিনিয়ে চলে। দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই অরিজিৎ। আমি যে বলছিলাম যে ভীষণ ব্যস্ত ত্রিপুরা রাজ্যে যে কয়েকজন সঙ্গীত শিল্পী আছে নতুন প্রজন্মের, তার মধ্যে অন্যতম। আরও একজন আছে, আমরা জানি এক দুজন আছে, কিন্তু তার মধ্যে আমার প্রিয় অরিজিৎ সাহা। ছোটো থেকে গান শুনছি তার, খুব ভালো ভালো গান করে এবং গানগুলি এমন সূক্ষ্মভাবে তুলে, এবং ভোকালগুলি শুনলে মনে হয় যেন ও নিজে কীভাবে গানগুলি জানে না, উচ্চারণ এত সুন্দর, মানে চিন্তা করতে পারবেন না, যেটা আমার কাছে খুব ভালো লাগে। আপনার আশা করি আপনাদেরও ভালো লাগবে। তুমি যে তো কখন গিয়েছিলে ওইখানে হ্যাঁ সোনি টিভিতে আইডলে সুপারস্টারে প্রথম অডিশন দিতে, কেমন লেগেছিল? ভালো লেগেছিল। এত হাজার হাজার মানুষ, তার মধ্যে অডিশন দেওয়া। প্রথম তো দিল্লিতে আমি 3টা রাউন্ড করেছিলাম এই সোনি টিভিতে এই সুপারস্টার হ্যাঁ, তারপর ওখানে সিলেক্ট হয়ে আমি মুম্বাইতে গিয়েছি। মুম্বাইতে গিয়েছিলে? হ্যাঁ। মুম্বাই কোথায় করেছিলে এটা? মুম্বাই মানে মেন যেটা মানে সুপারস্টার সিঙ্গারের মেন অফিসটাতে এটা সেন্ট্রাল মুম্বাই না আন্ধেরিতে? সেন্ট্রাল মুম্বাই। সেন্ট্রাল মুম্বাইতে স্টুডিওতে গেছিলে? হ্যাঁ হ্যাঁ স্টুডিও, 2 নম্বর স্টুডিওতে মনে হয় সম্ভবত। যাই হোক, তো তুমি যে গিয়েছিলে তোমার কেমন লেগেছে এখানে গিয়ে প্রথম? খুব ভালো লেগেছে। হাজার হাজার মানুষ, তার মধ্যে তুমি অডিশন দিচ্ছ, হ্যাঁ ভালো লাগেনি? কোন অডিশন দিয়ে কোন গানটা করেছিলে মনে আছে? অডিশনে রোম রোম তেরা নাম। একটা লাইন শোনা আমাদের। रोम रोम तेरा नाम पुकारे, एक हुए दिन रैन हमारे, हमसे हम ही छिन गए, हाय जब से देखे नैन दीवाने, सजदा हो तेरी काली अखियों से जिंद मेरी जागे, धड़कन से तेज धारू सपनों से आगे, अब जान लौट जाए ये जहां छूट जाए संग, प्यार रहे मैं रहूं ना रहूं, सजदा तेरा सजदा करूं मैं, तेरा सजदा दिन रैन करूं ना ही चैन करूं, सजदा तेरा सजदा करूं मैं, तेरा सजदा रखवार करूं, मेरी जान लूट दूं। বাহ, দারুণ 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 প্রাপ্তি। তুমি সোনি টিভিতে যে গিয়েছিলে, তুমি সোনি টিভিতে সামনে কে ছিল জাজ হিসাবে? তখন আমি চিনি না ওনাকে। চিনিও না? না চিনো না। তো প্রথম বয়স কত ছিল প্রথম? তখন বয়স কোন ক্লাসে 11 তখন 6 এ পড়তাম। 6-এ পড়তে। এখন কোন ক্লাসে পড়ছো? এখন 7। 7-এ। তাই তোমার যে অনুভূতি, তোমার যে তারপরে যে অনেকগুলি হয়েছে, তুমি গিয়েছিলে আমরা জানি, কিন্তু সাকসেস হবে তুমি একদিন, একদম সেরা তুমি সাকসেস হবে আমরা জানি। তোমার প্রতি মা সরস্বতীর আশীর্বাদ রয়েছে। তুমি জানো কি যে আমাদের এখানে আমি গেস্ট হিসাবে যাদের সঙ্গীত শিল্পী সেখানে ছিলাম, ত্রিপুরা আগরতলা সহ উজ্জ্বল নক্ষত্র সঙ্গীত জগতের অনেকে আছে, 2-3 জন এসেছিল। তাদের মুখে
বলেছে যে নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীর মধ্যে এক দুজনের নাম বলেছে, তার মধ্যে অন্যতম অরিজিৎ সাহা। ওনারা বলেছেন এইখানে বসে, তুমি যেখানে বসছিলে এখানে বসে বলেছে কথাটা, বুঝছো? শুনে আমার মন খুব ভরে গেছিল। উনি বলছিল যে যারা নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পী রয়েছে তাদের অরিজিৎকে ফলো করতে, অরিজিৎ যেভাবে গান গায়, এবং আরেকটা নাম বলেছে স্নেহা, অরিজিৎ স্নেহার নাম বলে এখানে উচ্চারণ করেছেন ওনারা পরপর কয়েকজন, যে নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীকে অনুরোধ করছি যারা তোমরা একটু অনুসরণ করবে অরিজিৎ এবং স্নেহাকে। ধন্যবাদ। তো এটা শুনে আমার খুব ভালো লেগেছিল, এবং আমি জোর গলায় বলতে পারি যে অরিজিৎ যেভাবে গানগুলি গায় এই বয়সে, দেখতে পাচ্ছেন ও খাওয়া দাওয়া কম করে, কিন্তু স্বাস্থ্যটা যাই হোক, কিন্তু গানও মন দিয়ে করে। আপনারা যারা শুনলেন এবং শুনতে পাচ্ছেন, আরও গান শুনবো আমরা, ছাড়ছি না। আমরা কথা পরে বলবো, আবার গানে চলে যাবো। কি গান শোনাবে এখন তুমি? এখন অরিজিৎ সিং এর লাগে না লাগে না। লাগে না লাগে না আজিয়া তুই ছাড়া, যাকে তাও জাগে না, চাই হৃদয় তোরে সারা। লাগে না লাগে না আজিয়া তুই ছাড়া, ডাকে তাও জাগে না, চাই হৃদয় তোরে সারা। রঙ মেশাই দিন রাতে দু চোখে হৃদরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না লাগে না আজিয়া তুই ছাড়া, ডাকে তাও জাগে না, চাই হৃদয় তোরে সারা। ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে, দে ভিজে শুধু যেন আঁখি না ভেজে। জানি না কিভাবে তোকে বলি আমি, কত রাগে থেকে যাবি হইবে নাবি। মরমে অমন মানে না এখন কেন সে বাবরা, রঙ মেশাই দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না লাগে না আজিয়া তুই ছাড়া, ডাকে তাও জাগে না, চাই হৃদয় তোরে সারা। বাহ বাহ বাহ। তারপরের গান আমরা গান শুনবো এখন তোমার। তারপর কি শোনাবে? গান একটা ইংলিশ গান শোনাচ্ছি একদম। এখন, প্রবাদ সঙ্গীত। We love that great entity from the core of our heart. We love that great entity from the core of our heart. Core of our heart, core of our heart. We do all our duty, all the wheels of these skirts. We do all our duty as the wheels of his skirts. Course our heart, core of our heart, core of our heart, core of our heart. He is the benevolent, universal friend.
without its and birds, without its and birds, without its and birds, core of our heart, core of our heart. We love that great entity from the core of our heart. We love that great entity from the core of our heart. বাবা, দারুণ দারুণ। এই লিরিক্সটা কার এটা জানো? প্রভাত প্রভাত প্রভাতী সঙ্গীত এটা। হ্যাঁ। ধন্যবাদ তোমাকে। তারপরে কি শোনাবে? তারপরে কুহু কুহু বলে কোয়েলিয়া। একদম। লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফির গানটা। কুহু কুহু বলে কোয়েলিয়া, কুহু কুহু বলে কোয়েলিয়া, কুঞ্জ কুঞ্জ में भंवरे डोले, गुनगुन बोले कुहू कुहू बोले कोयलिया, कुहू कुहू बोले कोयलिया। सज सिंगार ऋतु आई बसंती, सज सिंगार ऋतु आई बसंती, जैसे नार कोई हो रसवंती। सनि दम धनि सा गम गम धनि सा रि सनि 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 धनि नि धनि मद द मद गरि गम धनि सज सिंगार ऋतु आई बसंती, जैसे नार कोई हो रसवंती। डाली डाली कलियों को तितलियां चूमे, फूल फूल पंखरियां घोले, अमृत घोले कुहू कुहू बोले कोयलिया, कुहू कुहू बोले कोयलिया। কি আওয়াজ, কি আওয়াজ। তারপরের গান, তারপর কি শোনাবে আমাদের? তোমার ভুবনে ফুলে বাংলা গান। হ্যাঁ। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে। গন্ঠ আমার
দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গান গায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। অসাধারণ অসাধারণ গানগুলি। তুমি একটা গান কতদিনে তুলো? মিনিমাম একদিন লাগে? একদিন না। তুলতে পারো এখন? গানে গানে বেশ কম আছে, মানে যেটা একটু সেমি ক্লাসিক্যাল টাইপ এটা একটু বেশি দেরি হয়, যেমন 3-4 দিন। আর গানটা শুনতে হয় বেশি। একদম শুনে করতে হয়, হ্যাঁ হ্যাঁ। তাই তো। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ছিলে? কোন স্কুলে পড়ো জানি? এখন 7 এ পড়ছি, কোন স্কুলে? উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম। উমাকান্ত একাডেমিতে। ধন্যবাদ তোমাকে। তুমি ত্রিপুরাতে অনেকগুলি অনুষ্ঠান হয়েছে এবং প্রোগ্রাম হয়েছে, এবং একটাতে চ্যাম্পিয়ন হয়েছো, রানার্স আপ হয়েছো, এগুলো একটু জানতে চাই। কোনটাতে রানার্স আপ হয়েছিল? আমি মঞ্জু ওয়েলফেয়ার সোসাইটিতে আমি উইনার হয়েছিলাম, আর ত্রিপুরা আইডলে ফার্স্ট রানার আপ হয়েছি। 2024 ডিসেম্বর মাসে হলো না হ্যাঁ। নভেম্বরে রবীন্দ্র ভবনে, ওটাতে হ্যাঁ, ওইটাতে আমি উইনার হয়েছি। উইনার হয়েছিল একদম। তার আগে আইকন একটা হয়েছিল না হ্যাঁ, এটাতে? এটাই ভয়েস আইকনটাকেই মঞ্জু ওয়েলফেয়ার এটা। বয়েজ আইকনটা এটা ছিল, ওটাতে রানার্স আপ হয়েছিল না, ত্রিপুরা আইডলে ফার্স্ট রানার আপ। ফার্স্ট রানার্স আপ। আর কি কি পেয়েছিল পুরস্কার? আর এমনি তো আমি কম্পিটিশন করি, ওটার মধ্যেও পেয়েছি। আমি শ্রী রামকৃষ্ণ মিশন স্কুলেও আমি প্রোগ্রাম করেছিলাম। একদম। এটা এটা কোন হ্যাঁ। কিসের ছবি? এটা রামকৃষ্ণ মিশন স্কুল। দেখতে পাচ্ছেন অরিজিৎ সাহা, অরিজিৎ আমাদের, এই দেখেন এইটা অরিজিৎ মহারাজদের সাথে দাঁড়িয়ে আছে। এটা এটা কোথাকার ছবি? কখন গ্র্যান্ড ফাইনালে? এটা ত্রিপুরা আইডল ফার্স্ট রানার আপ। ত্রিপুরা আইডল কোন সালের? 2023। ত্রিপুরা 2023 ত্রিপুরা আইডলের ফার্স্ট রানার্স আপ। দেখতে পাচ্ছেন অরিজিৎ একদম হিরো হিরো পোশাকে, কোট টাই পরে আছে, দেখতে পাচ্ছেন। আরো অনেক পুরস্কার পুরস্কৃত হয়েছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তেও অনুষ্ঠান করে যায়, অনেক পুরস্কার পুরস্কৃত। আচ্ছা, তোমার জীবনের সেরা পুরস্কার কি? এতদিন ধরে গান গাইছো, এই ছোট বয়সে তুমি ক্লাস 7 উঠে যে এই 4-5 বছর ধরে তুমি গান গেছো, তাই তো? এই 5-4 বছর আমরা দেখতে পাচ্ছি তোমার গানের জগৎটা ধীরে 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 এগিয়ে চলেছে, বিস্তীর্ণ হচ্ছে। এই যে গানের একটা সাম্রাজ্য তুমি এই বয়সে তৈরি করেছো, তুমি কি পেয়েছো এতদিন পরে? আজকে প্রচুরিবাদের ঘরে বসে আছো, কি পেয়েছো তুমি? সবার ভালোবাসা এবং আশীর্বাদ। একদম সেরা কথা বলেছে। পুরস্কার তো মানুষের জীবনে অনেক কিছু আসে, কিন্তু তার জীবনের সেরা পুরস্কার আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ। সেটা নিয়ে একজন শিল্পী বাঁচতে চাই তো। হ্যাঁ, একজন শিল্পীর কাছে এটাই বড় কথা। অরিজিৎ যেটা বললো, তার এই ক্ষুদ্র বয়সে যে মানসিকতা নিয়ে কথাটা বললো, ও পুরস্কার অনেক পেয়েছে আমরা জানি না। আপনারা দেখতে পাবেন আগরতলা যে পেপারগুলো আছে, দৈনিক পেপারটি, সবটিতে প্রায় সময় ওর ছবি বেরোয়, ওই গানে এই পুরস্কার পেয়েছে, সেই গানে সেই পুরস্কার পেয়েছে। কিন্তু আজকে যে কথাটা বললো, অনেক পুরস্কার পাওয়ার পরও সে বললো আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসার সেরা পুরস্কার। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি গান গেয়ে যাবে এবং ত্রিপুরা নাম উজ্জ্বল একদিন করবে। আমরা চাই তুমি ভারতবর্ষের মধ্যে একজন বড় সিঙ্গার হও। আমাদের শ্রেয়া ঘোষাল এসেছিল, গিয়েছিলে? হ্যাঁ, এই তো যাবেই। হ্যাঁ, হ্যাঁ, পুরো প্রোগ্রাম দেখেছো? হ্যাঁ, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। কতগুলি গান গেয়েছে না? হ্যাঁ, রাত 1টা বাজে গান চলছে, উনি গান গেয়ে যাচ্ছে না? হ্যাঁ, অসাধারণ প্রাপ্তি না ত্রিপুরার জন্য? হ্যাঁ, লাখ লাখ মানুষ, খুব ভালো লেগেছে না? হ্যাঁ। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তোমার কাছে যে তুমি যে এই গান শিখো বাড়িতে, মা বাবা কিরকম সাপোর্ট করেন? হ্যাঁ, করে। দুজন? বাবা তো বাড়িতে থাকতে পারে না পুরোটা সময়, মা অনেক সময় আমাকে নিয়ে বসে। বসে গান, মা গান জানেন? না, মা ছোটবেলায় করেছিল। ছোটবেলা করেছিলেন মা? তো তোমার বাবার সাথে মানে তোমাদের ঘরে চলে আসার পর আর করেনি? না। এখন আর করে না গান? না, মাকে জিজ্ঞেস করিনি তুমি কেন গান করো না? মাকে বলেছে করার জন্য, মা করবে না। তুমি- বলছে যে আমরা বড় হয়ে যাই তারপর। মানে তোমার কে আছে আর ভাই বোনের হ্যাঁ, মধ্যে? ভাই আছে, ছোট ভাই আছে। ছোট ভাই আছে, তোমার বড় হয়ে যাও তারপর আবার গান হ্যাঁ। শুরু করবে। তখন তো আর হবে না, তুমি আজকে গিয়ে বলো তুমিও গান শুরু করো। প্রতিদিবাদার তারা বলছে তুমি গান করার জন্য, গান কেন ছাড়বে? গান করবে না, গান গাইতে হবে। মা তো আমাকে নিয়ে বসতে পারে না, ভাই আছে, ছোট ভাই, তার জন্য। পড়াশোনা দেখায়। হ্যাঁ, যা ভালো কে, মা না বাবা? দুজন। দুজন বলে দুজনকে মারলো মেলটা। হ্যাঁ, ও বলছে দুজনই ভালো। কেন মা ভালো না? মা তো সবসময় কাছে থাকে, বাবা তো প্রায় সময় বাইরে থাকে। হ্যাঁ, বাবা তো মানে মা থাকলেও কিন্তু বাবাও
অনেক সময় আমার মানে প্রোগ্রামে নিয়ে যায় তো বাবাই। বাবাই নিয়ে যায়, হ্যাঁ। মা থাকে বাড়িতে। হ্যাঁ, বাহ। না মাও যায় অনেক সময়, হ্যাঁ। অনেক সময় আবার বাবাও নিয়ে আচ্ছা যায়। তোমার হবি কি? আমার এই তো সিঙ্গিং একটা, আর একটা আমার ড্রয়িং করতে খুব ভালো লাগে। ড্রয়িং করো তুমি? কার কাছে শিখো? আমি ড্রয়িং শিখি না। নিজে নিজে? হ্যাঁ। বাহ বাহ, আরেকদিন আমরা স্টুডিওতে আসবে, তোমার ড্রয়িং আমরা দেখবো। ধন্যবাদ তোমাকে। আমরা দেখতে পাচ্ছেন প্রতিভাতার পর্দায় যারা চোখ রাখছেন, আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, যে আমাদের ত্রিপুরার যে নতুন প্রজন্ম, আমি আগেও বলেছি নতুন প্রজন্মের, আমি না শুধু, ত্রিপুরায় যারা গান নিয়ে চর্চা করেন, যারা গান ভালোবাসেন, তারা সবাই অরিজিৎকে চেনে। অরিজিৎ যে মিষ্টি কণ্ঠস্বর, তাকে যে মিষ্টি কণ্ঠস্বরের মাধ্যমে যে ভোকালগুলো যখন করে, আপনারা শুনতে পাচ্ছেন, একদম খুব সূক্ষ্মভাবে চিন্তা করে এবং সূক্ষ্মভাবে উপস্থাপন করার চেষ্টা করে। ও সেরাটাই সবসময় দিয়ে যায়। ওর যে কোনো অনুষ্ঠান হোক, ছোট বড় অনুষ্ঠানও মানে না, ও সবসময় সেরাটা দিয়েছে, তাই তো? হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। পরে কি গান শুনবে তুমি আমাদের? এখন একটা গজল শোনাচ্ছি, রাফতা রাফতা ভো মেরে। মেহেদী হাসানের গান। रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए, रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए, पहले जा फिर जाने जा फिर जाने जाना हो गए, रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए, हस्ती का सामा हो गए, दिन ब दिन बढ़ते गई इस हुस्न की रानाया, दिन ब दिन बढ़ते गए इस हुस्न की रानाया, पहले गुल फिर गुल बदन फिर गुल बदामा हो गए, रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए, हस्ती का सामा हो गए, हस्ती का सामा हो गए। অসাধারণ গজল এটা, মেহেন্দি মেহেন্দি সাহেব, তাই না? হ্যাঁ। তোমার এই যে মিন্ময় ঘোষ, উনিও গানটা হ্যাঁ। আমরা শুনেছি না, সেরা গজল এটা। তারপর কি শোনাবে আমাদের? তারপর আমি এই আগুনে হাত রাখো, আর নচিকেতাজির গাওয়া। একদম সেরা গান এটা, হ্যাঁ? হ্যাঁ। বাংলা গান। হ্যাঁ। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো, এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো, এই নিরাশার ভেলায় এই নিরাশার ভেলায় মিছে জীবনে ছবি আঁকো, এই আগুনে হাত রাখো আর ফাগুনে
মুখ ঢাকো, পূর্বে না হয় একটু হাত, থাকবে তারও অজুহাত। স্বপ্ন পুরে ছাই হতো, তার বদলে পড়লো হাত। এই দহনে প্রেম রাখো, এই দহনে প্রেম রাখো, সে প্রেমের আবির মাখো। এই আগুনে হাত রাখো, আর ফাগুনে মুখ ঢাকো। অসাধারণ অসাধারণ। আচ্ছা, তুমি যে নচিকেতা কিন্তু দুজন আছে সঙ্গীত শিল্পী। এই বর্তমান সময়ে যে নচিকেতা, তুমি এই যে আমাদের কে যায় বৃদ্ধাশ্রম গিয়েছেন, উনি তো উনি, হ্যাঁ উনি তো। উনি যদি হন তাহলে একটা কথা বলছি যে ওর গানটা দিয়ে আজকে অনুষ্ঠান আমরা শেষ করবো, তারপর কোনো গান আমরা অরিজিৎ শুনবো না। পরপর অনেকগুলি গান গেয়েছে। উনি হলেন আমাদের বাংলা গানের একজন কিংবদন্তি বলা যায়। উনি যখন গান ক্যাসেট বের করেন, জানো কি, ওনার প্রথম ক্যাসেট কে যায় ক্যাসেটটা বের করেছিল। প্রথম যখন বাংলা গান কে যায় বেরছে, বাংলা গানে ছড়াছড়ি হয়ে গেছিল, বাংলা গান থেকে সবাই বিমুখ হয়ে গেছিল। কিন্তু ওনার যখন বাস্তবমুখী গান বেড়েছে বাজারে, তারপর থেকে বাংলা গানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে গেছে। এবং একটা বাংলা গানের মাইলস্টোন বলা যেতে পারে আমাদের শ্রদ্ধেয় নচিকেতা জি। এবং ওনার আমি অনেক ভক্ত। ওনার সাথে ভাগ্যক্রমে বেশ একটা দুটো সিনেমাতে এক পাশাপাশি অভিনয় করেছি, জানো, কলকাতায় কাটাকুটি একটা সিনেমা, প্রচুর কলকাতাতে শুটিং হয়েছিল। আমারও গুরু। ওনার যে গান লেখার স্টাইল, গান গাওয়ার যে লিরিক্সগুলো এবং স্টাইলগুলি, যে বক্তব্যগুলো এবং বাস্তব নিয়ে কথা বলে, তাই ওনার গানের সাথে সাথে বাংলা গানের একটা বিশাল পরিবর্তন এসেছিল। আমি না শুধু, আজকে শিশিরা অধিকারে আমি এখানে বকবক করছি না, সবাই জানি আমরা ওনার বাংলা গানের প্রতি শ্রদ্ধা, বাংলা গানের প্রতি যেন কীরকম পরিবর্তন এনেছিলেন। সেই গানটা দিয়ে আজকে তুমি গেয়েছো। আজকে আমরা এখানে শেষ করবো অনুষ্ঠান। তোমাকে অনেক অনেক শুভকামনা রইল পজিটিভতার পক্ষ থেকে। তুমি যখন ব্যস্ত, শুধু পড়াশোনা নয়, গানে ব্যস্ত। আর আপনারা যারা অনুষ্ঠান দেখলেন, ওকে আশীর্বাদ করবেন যেন গানে গানে ত্রিপুরা নয়, ভারতবর্ষের একজন ভালো সিঙ্গার হতে পারে। ওর ধ্যান ধারণা গান। তুমি বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কি হতে চাও? আমি সিঙ্গার হতে চাই। ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু না? না, পড়তে তো চাই, পড়াটা তো লাগবেই সঙ্গে, কিন্তু আমি সিঙ্গার হতে চাই। হ্যাঁ, শেষ কথা, ওর সিঙ্গার হতে চাই। আমি যেটা বলতে যাচ্ছিলাম ওর মুখ দিয়ে এটা বেরোলো। আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন, ভালোবাসা দিবেন যেন একদিন ত্রিপুরা নয়, ভারতবর্ষের একজন বড় সিঙ্গার হতে চাই। ওর জন্য সাকসেসফুল সবাই মিলে আশীর্বাদ করবেন। আজকে আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। তুমি গানে গানে তোমার উজ্জ্বল নক্ষত্রে যাও আমরা চাই। তোমার গানের পরিবেশ, গানের জগৎ সুন্দর হোক, সুফল হোক, উজ্জ্বল হোক, কিছু কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।